পালং শাক শেষ হয়ে যাওয়ার আগে একবার অন্তত বানিয়ে নিতে পারো পালং শাকের এই দুর্দান্ত রেসিপি। এই পালং শাকগুলো কিন্তু নর্মালি আমরা বাজারে যে পালং শাক দেখতে পাই সেগুলো নয়, তো এই পালং শাক হচ্ছে শীষ পালং। এইগুলোর আকৃতিটা একটু বড় বড় হয়, এক হাতের থেকে একটু লম্বা লম্বা হয়, খেতে হয় ভীষণ সুস্বাদু এবং এইগুলোর মধ্যে থাকে আলাদা একটা গন্ধ। তো দেখো, বাজার থেকে আনা এই পালং শাকগুলোকে, ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি এবং পাতাগুলোকেও ছাড়িয়ে কেটে নিয়েছি। এই পালং শাকের রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু, সামান্য শিম, আর নিয়েছি অর্ধেক মতন বেগুন। এই বেগুন, শিম আর আলু দিয়েই আজকে এই পালং শাকের রেসিপিটি করব। আর এই শীষ পালনের পাতাগুলো একবার চেক করে দেখে নিতে হবে যে কতটা নরম। এই শাকের পাতাগুলো একটু যদি নরম হয় সেটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো চলো রান্নাটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। আর এই সিজনে কিন্তু এই হালকা ঠান্ডা হালকা গরমেই কিন্তু এই শীষ পালং খেতে বেশি ভালো লাগে। তো চলো চটজলদি দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো সবার প্রথম একটি কড়া বসিয়ে নিয়েছি এবং কড়াটি ফ্রি হিট হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখন দিয়েছি একটি শুকনো লঙ্কা, দিয়েছি 1 চামচ মতন পাঁচফোড়ন, আর দিয়েছি 1 চামচ মতন কালো জিরা। ফোড়নটি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ধীরে ধীরে বেশ কিছু জিনিস অ্যাড করব। নিয়েছি বেশ কিছুটা বড়ি। এই বড়ি না দিলে কিন্তু পালং শাকের টেস্ট কিন্তু এখানে ভালো লাগে না। বড়ি দিয়ে পালং শাকের স্বাদ কিন্তু বেশি সুস্বাদু লাগে। হালকা বাদামি বর্ণ হয়ে যাওয়ার পর বড়িগুলোকে কিন্তু খুব ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তো বড়িগুলো দেখো আমাদের কিন্তু একদম বাদামি বর্ণের হয়ে গেছে। এইভাবে কিন্তু বড়ি ভাজলে সেই বড়ি কিন্তু দেখতে এবং খেতে ভীষণই ভালো হয়। চলো রান্নাটা এবার শুরু করা যাক। এই তেলের মধ্যেই এখন আমরা দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এরপর আলুটা কয়েক সেকেন্ড একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা শিম। আলু খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেলে এরপর এখন এর মধ্যে দেব কেটে রাখা বেগুনটা আমি এখানে আগে ব্যবহার করিনি, কারণ বেশি আগে দিলে বেগুনটা ঘেটে যাওয়ার চান্স থাকবে। তো ওই কারণেই আমি রান্নাটাও যাতে কম তেলে হয় এবং বেগুনটাও যাতে না ঘেটে যায়, সমস্ত কিছুর কথা মাথায় রেখেই বেগুনটা আমি লাস্টে অ্যাড করেছি। এমনিতেই যদি বেগুন আগে থেকে ভেজে নেওয়া হতো তাহলে সেটা আরও বেশি সুস্বাদু হতো, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। বেগুন ভাজতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু একটা তেলেরও প্রয়োজন হয়। তো সেই কারণে বেগুনটাকে আমি পরে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সামান্য নুন এবং হলুদ দিয়ে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা এই পালং শাকগুলো। এই শীষ পালং কিন্তু ভীষণই সুস্বাদু লাগে খেতে এবং শীষ পালংয়ের মধ্যে আলাদা নিজস্ব একটা গন্ধ থাকার কারণে এই পালং শাকের চচ্চড়ি বলো বা পালং শাকের এই আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাকের রেসিপি খেতেও হয় ভীষণ সুস্বাদু। গরম গরম ভাত, রুটি এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এই শিম আর আলু পুরোপুরি সেদ্ধ না হয়ে যাচ্ছে। তো ততক্ষণে দেখো শিম আলু সেদ্ধও হয়ে গেছে এবং আমাদের সবজিটা কিন্তু অনেকটাখানি মজে গেছে বা একটু নরম হয়ে গিয়ে কমেও গেছে। তো আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। তো দেখো এখন সবজিটা কিন্তু আমাদের সম্পূর্ণ মজে গেছে এবং সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে, কিন্তু কোনো সবজি কিন্তু ভেঙে যায়নি। তোমরা দেখো এতক্ষণ ধরে বেগুনটা ঢাকা দেওয়া রয়েছে তবুও কিন্তু বেগুনটা ঘেটে যায়নি। এরপর আমি এখন দিয়েছি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বড়ি। তো বেশ কিছু বড়ি আমি রেখে দেব ওপরে একটু সাজানোর সময় গার্নিশিংয়ের জন্য। তো দেখো এখানে বড়ি দিয়ে সামান্য মিষ্টির সহযোগে আমি কিন্তু এই পালং শাকের চচ্চড়িটা সম্পূর্ণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে লাগে এই পালং শাকের চচ্চড়ি ভীষণ সুস্বাদু। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।